إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل بصلاة الفرد ب27 درجة رواه البخاري مسلم وفي رواية ب25 درجة رواه البخاري مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس بيده لقد هممت أن أأمر بحطب فيهتب وأأمر بالصلاة فيؤذن لها ثم أأمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فلا يشهدون فأحرق عليهم بيوتهم رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فسأل يا رسول الله إنه ليس لقائد يقودون إلى المسجد فسأل النبي صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء قال نعم قال فأجب رواه البخاري مسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পোয়াবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে পবিত্রতাকে সামনে রেখে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজকের আলোচনা জামাতবদ্ধ সলাত, জামাতে সলাত আদায় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অতীতের বিবরণের দুই একটা কথা বলতে গিয়ে বলতে পারি যে করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা যা করছি এর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই পথ অবলম্বন করলে সবচেয়ে ভালো হবে বলে আমরা বিস্তারিত বিবরণে পেশ করেছি। তাতে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বেঁচে থাকার চেষ্টা করতেন জীবাণু বা বিভিন্ন কিছু থেকে পবিত্রতার মাধ্যমে। তাতে বলা হয়েছে অজু করার সময়তে কবজি পর্যন্ত হাত ধৌত করলে, কোনই পর্যন্ত হাত ধৌত করলে কবজি তো ধোয়াই পড়বে। তা আগে কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হচ্ছে কেন? একটু পরে তো কোনই পর্যন্ত যখন ধুয়ে ফেলবো তখন তো কবজি পর্যন্ত ধোয়াই পড়বে। তা আগেই কেন কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হলো? তাহলে আসলে হাতটাকে উপযুক্ত হতে হবে পানি নিয়ে মুখে দেওয়ার মতো, তার মানে তাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, সেই হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। তাই আগেই হাতকে প্রস্তুত করা হলো 3 বার ধুয়ে। বলা হয়েছে পেশাব পায়খানা করার পরে আমি পবিত্রতা অবলম্বন করলাম পানি খরচ করে, এরপর হাতটাকে মাটিতে মেজে এত ভালো করে ধুইতে হবে কেন? তার মানে জীবাণুর ব্যাপার আছে, তাকে এভাবে ধুইতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। স্বামী স্ত্রী মিলনের পরে বিশেষাঙ্গগুলি ধৌত করার পরে হাতটাকে ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু, তারপরে গোসল করতে হবে। এই সময়ে হাতটাকে মেজে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে অজু করতে হবে কেন? এইভাবে ধুয়ে না নিলে হাতটা এখনো পবিত্র উপযুক্ত হয়নি। একটা লোক মারা গেছে, তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পরে আমাকে গোসল করতে হবে কেন? আমি কি করলাম? একজন মহিলা অপবিত্রতা থেকে, হাইজ ঋতু থেকে পবিত্র হবে 6 দিন 7 দিন পরে, তারপর তাকে গোসল করে আতর মেখে পবিত্র হতে হবে কেন? এ ব্যাপারে আমরা পবিত্রতার আলোচনায় বিস্তারিত বিবরণ পেশ করেছি। তাতে পৃথিবীর মানুষ, সব ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্রতা দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি। ঘুম থেকে উঠেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের পূর্বে অজু করে দাঁত পরিষ্কার করে অজু করতে হবে কেন? দাঁত পরিষ্কারের ব্যাপারে তিনি এত কেন সতর্ক? পেশাব করলে, পায়খানা করলে তাকে এইভাবে পরিষ্কার করে অজু করতে হবে কেন? অজুর কি রহস্য? 3 বারই বা কেন ধৌত করতে হবে? মাটি দিয়ে কেন মাজতে হবে? কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা একটু বিবেচনা করে দেখত, তাহলে মানুষের পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জীবাণু থেকে বেঁচে থাকার জন্য যত পথ পন্থা আছে তা তার মেনে নেওয়া, মেনে চলা সহজ হতো। বুঝে কে মানে কে, বুঝে কে মানে কে, বোঝারও চেষ্টা হয় না, মানানোর চেষ্টা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা পবিত্রতার এক পর্যায়ে আলোচনা করেছিলাম, পবিত্রতা হলো তো 2 রাকাত সালাত আদায় করি, সেটা নফল সালাত। নফল সালাতের আলোচনা শেষ হলে যেহেতু সালাত, তাই ফরজ সালাতের আলোচনা করছিলাম। ফরজ সালাতের ধারাবাহিকতায় আলোচনা করতে করতে আমরা গত জুমায় আলোচনা পেশ করেছি নিষিদ্ধ সময়, যে সময়ে সালাত আদায় করা যাবে না। সালাত আদায় করা যাবে না বলে আমরা একটা বিস্তারিত বিবরণ পেশ করেছি। তার 2-1টা বাক্য আমরা এখানে টেনে এনে বলতে পারি যে কাবা ঘরে দিন রাত 24 ঘন্টা সালাত চলবে, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত, খুতবা পর্যন্ত, আজান পর্যন্ত নিষিদ্ধ কোনো সময় নেই। পৃথিবীতে জুমার দিনই এমন একটা দিন, লাইলাতুল কাদরেও ইচ্ছা মতো সালাত আদায় করা যাবে না, 8 রাকাতের বেশি চলবে না। যদিও রমজান মাস অনেক 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 দামি, যদিও রমজান মাসের শেষ দশক ইবাদতের জন্য অনেক 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 দামি, এরপরে ইচ্ছা মতো সালাত আদায় করা যাবে না। যুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে দামি বলে বিদ্বানগণ মনে করেন, এরপরেও ইচ্ছা মতো সালাত আদায় করা যাবে না। তবে জুমার দিন এমন একটা দিন, সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত বেহিসাব সালাত আদায় করা যাবে, যে যা পারে। কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই। আর বলা হয়েছে ফরজ সালাতের জন্য
নিষিদ্ধ সময় নেই। যখনই ঘুম ভেঙেছে তখনই সালাত আদায় করতে হবে। সূর্য মাথার উপরে থাক, ডুবতে যাক, উঠতে যাক, তাতে আসে যায় না। বলা হয়েছে মসজিদে ঢুকেই সালাত আদায় করতে হবে 2 রাকাত। তাতে সূর্য কোথায় আছে এই বিবেচনা করার সুযোগ মানুষের কাছে নেই। মসজিদে বসতে হলে আগে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি তার আল্লাহ বলবেন না এই সালাত আদায় করো আগে তারপরে বসো। রাসূলের মুখ দিয়ে বলে দিয়েছেন যে আগে সালাত আদায় করো তারপরে বসো। এটা হলো মসজিদে বসার অনুমতি। তাই তো খুতবা চলাকালীন একটা লোক ঢুকেই বসে গেল, তখন আল্লাহ রাসূল বলেন এই কুম ও সাল্লে, ওঠো 2 রাকাত সালাত আদায় করো। এটাও ইমামের জন্য সুন্নাত। কোনো মুসাল্লি যদি খুতবা চলাকালীন মসজিদে ঢুকে বসে যায়, তাহলে ইমাম খুতবা চলাকালীন তাকে দাঁড় করিয়ে 2 রাকাত সালাত আদায় করাবেন, তাহলে ইমাম সাহেব রাসূলের সুন্নাত পালন করলেন। হাদিস বুখারী মুসলিম। যদিও এদেশের মাটিতে সেদেশের মাটিতে শতকরা 95 থেকে 98টা মসজিদে ঢুকেই মানুষ বসে, এটাই নাকি সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, তার ধারাবাহিকতায় আজকের আলোচনা জামাতবদ্ধ সালাত। জামাতে সালাত আদায় করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, আর আল্লাহর রশিকে শক্তভাবে মজবুতভাবে ধরো। আল্লাহর বিধানকে অলসতা করে গ্রহণ করো না। যেইটা করতে চাচ্ছ, যা করতে চাচ্ছ তা মজবুত করে শক্তভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। ও নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। তার উপর দিয়ে সাহায্যকারী পৃথিবীতে কেউ নেই, তারপর দিয়ে উত্তম অভিভাবক পৃথিবীতে কেউ নেই। তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। আল্লাহ হচ্ছেন তোমাদের উত্তম অভিভাবক, আল্লাহ হচ্ছেন তোমাদের সুন্দর অভিভাবক, আল্লাহ হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতে তাফজুলু বিসালাতিল ফরদে, জামাতবদ্ধ সালাত আদায় করলে একা সালাত আদায় করার চেয়ে উত্তম হবে বে27 দারাজা, 27 গুণ বেশি। একাই সালাত আদায় করে আমি যত নেকি পাবো, জামাতবদ্ধ যদি আমি সালাত আদায় করি তাহলে তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনা এসেছে বে25 দারাজা, 25 গুণ বেশি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজিলতের দিক দিয়ে, নেকি পাওয়ার দিক দিয়ে একা এবং জামাত, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সালাতুর রাজুলে আজকা ওয়াহাদাহু, সালাতুর রাজুলে ওয়াহাদাহু আজকা, একজন সালাত আদায় করার চেয়ে 2 জন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। 2 জন মিলে সালাত আদায় করার চেয়ে 3 জন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। ওয়াইদা কাসরা ফা আহাব্বুল্লাহ, যত বেশি হবে তত আল্লাহর কাছে প্রিয় হবে, যত বেশি হবে তত আল্লাহর কাছে পছন্দ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায় করলে নেকির কথা বলি, আদেশের কথা। আদেশ, তার আদেশ কেমন? জামাতে সালাত আদায় করতে হবে মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লাকাদ হামামত, আমার ইচ্ছা হয়, আমার মন চায়, আন আমরা বিহাতাবিন ফাইহুতাবা, যে তোমরা কাঠ খড়ি জমা করো, কাঠ খড়ি একত্রিত করা হোক, ওয়া আমরা বিসলাতে ফাই ইউআযানা লাহা, তারপরে আমি সলাতের জন্য আজান দিতে বলি, কেউ সলাতের জন্য আজান দিয়ে দিবে। সুম্মা আমরা রাজুলান ফাইয়ামুন নাসা, তারপরে একটা লোককে ইমামতি করার জন্য আদেশ করে দিই, এই খড়ি একত্রিত করো, এই সলাতের জন্য আজান দাও, এই তুমি সলাতের জন্য ইমামতি করো। সুম্মা উখালিফা ইলা রিজালিন ফালা ইয়াশহাদুনা সলাতা, তারপর আমি ওই সব বাড়ি চলে যাই যেই বাড়ির লোকজন মসজিদে আসেনি, সলাত আদায় করতে আসেনি, ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, ওদের সহ ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলাম? আল্লাহর কসম, আমার ইচ্ছা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে সম্মানী দামি মানুষ, আল্লাহর কসম আমার ইচ্ছা হয় আমি খড়ি একত্রিত করতে বলি, আমি সলাতের জন্য আজান দিতে বলি, আমি সলাতের জন্য ইমামতি একজনকে করতে বলি, তারপরে আমি চলে যাই ওই সব বাড়িগুলিতে যেসব বাড়ির লোকজন মসজিদে আসেনি, আমি ওদের বাড়ি ওদের সহ জ্বালিয়ে দিই। এটা তো সাধারণ কথা হলো না, হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বুঝলাম জামাতে সালাত আদায় করতে না যাওয়াটা কেমন অপরাধ? আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আমাদের অক্ষমতার জন্য বুঝাতে পারলাম না, যার কারণে মাঝে মধ্যে আমার বলা লাগে, আমার মন চায় যে আমি বলি যে আল্লাহ যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে জাতির সামনে আমরা কথা বলতে পারি, যাতে করে জনগণ আমাদের কথা গ্রহণ করে। আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যারা এসব হাদিস জনগণের সামনে বলতে পারবে নির্দ্বিধায় এবং জনগণ মেনে চলবে। যেহেতু তুমি সৃষ্টি করেছো ইবাদতের জন্য, যেহেতু তুমি ফলাফল হিসাবে জাহান্নাম জান্নাত প্রস্তুত করেছো, তো ব্যবস্থা করে দাও। আমরা সাধারণ মানুষ জুমার খুতবা চলাকালীন তোমার কাছে জোরালো দাবি করছি, আর যদি আমাদের দিয়ে চলো তাহলে আমাদেরকে এই পজিশনে নিয়ে চলো। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, হাদিস তো বুখারী মুসলিম। মানুষ তো কেসা কাহিনী বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে খুতবা দিয়ে চলে যাচ্ছে দিন রাত। মানুষ তো জুমার দিন আসে, মুসলমান হিসাবে জুমার দিন যাওয়া লাগে, মানুষ কেমন মনে করবে সেই জন্য আসে। মানুষ সাদ করে যায় ঈদের মাঠে, আর মানুষ কেমন হবে কে কি বলে তাই আসে জুমা মসজিদে। মানুষ কি আসে জুমা মসজিদ দিবে খুতবা শোনার জন্য? এইটা তো মাথায় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে উপদেশ দিতেন, কোরআন পড়ে খুতবা দিতেন মানুষকে বুঝানোর জন্য, শোনানোর জন্য। তা আমি জনগণকে কিছুই বললাম না, হাদিস তার স্থানে থেকে গেল, তাহলে কি হলো? তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তোমার দরবারে আমরা দাবি রাখছি, তুমি আমাদের কথা গ্রহণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা, আল্লাহর নবীর নিকটে একজন অন্ধ মানুষ আসলে, চোখে দেখে না, অন্ধ মানুষ এসে বলছে, আল্লাহর নবী, ইন্নাহু লাইসা লিকায়দুন ইয়াকুদিনি ইলাল মসজিদ, আমি অন্ধ মানুষ, আমাকে মসজিদে টেনে নিয়ে যাবে এমন কোনো আমার মানুষ নেই, আমার কোনো সাহায্যকারী নেই। ফায়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক্ষসা লাহু ওয়া ইউসাল্লি ফি বাইতিহি, আসলে ও বাড়িতে সালাত আদায়ের অনুমতি চাচ্ছে, যেহেতু আমি আসতে পারবো না, আমাকে নিয়ে আসার কেউ নেই, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে সালাত আদায় করি। ফামার আল্লাহ, আল্লাহ রাসূল ফারাক্কাসালাহু, তাকে অনুমতি দিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার তো কোনো মানুষ নেই,
তুমি বাড়িতেই সালাত আদায় করিও, অনুমতি দিয়ে দিলেন। ফাওয়াল্লাহ, এবার লোকটা চলে যাচ্ছে, চলে গেছে, দরজার বাহিরে এরকম চলে গেছে। ফাদাহু, আল্লাহ রাসূল বলেন, শোনো 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 শোনো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো, ওকে ডেকে নিয়ে আসো। তো ওকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? কাল না, জি হ্যাঁ, আমি তো আজান শুনতে পাই, আমি তো বাড়ি থেকে আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজিব, তাহলে মসজিদে আসতে হবে। কিভাবে আসবে এইটার আমার বিবেচনার সুযোগ নেই। কে তোমাকে নিয়ে আসবে এইটা আমার কাছে বিবেচনা করার সুযোগ নেই। তুমি কি আজান শুনতে পাও? জি শুনতে পাই। ফাজিব, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা করেন তো। আমি সকল দিনী ভাই বোনকে এই হাদিস বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কি করে আমি আর আপনি বাড়িতে সালাত আদায় করিনি, পরোয়া করি না? আমার কাছে তো জামাতের কোনো দাম নেই, সালাতেরই দাম দিতে পারি না। যারা দিই তারা বাড়িতে সালাত আদায় করি। আবার শহরে বসবাস করার সুবাদে রাত 1টা 2টা 3টায় ঘুমাই, আর 8টা 9টা 10টার সময় উঠি। ধর্ম পাগল হয়ে যায়নি, কারো চরিত্রের সাথে ধর্ম মিল খায় না। ধর্ম একজনের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কর্ম, কারো স্বাদ, কারো মনোভাব, কারো আকাঙ্ক্ষা ইসলাম গ্রহণ করে না। ওর নিজস্ব একটা নীতি আছে, ওই নীতির উপরেই চলবে কিয়ামত পর্যন্ত। মানুষ মানুক আর না মানুক, ওর জন্য জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। অন্ধ মানুষ অনুমতি পেল না বাড়িতে সালাত আদায় করার। বোঝা যাচ্ছে সব কিছু আল্লাহ রাসূলের একসাথে জানা থাকে না। প্রথমবারে তিনি বললেন ঠিক আছে যাও, তারপর যখন চলে গেল তখন ডেকে নিয়ে এসে বলছেন, আজান শুনতে পাও? প্রথমেই বলতে পারতেন আজান শুনতে পাও। যেইভাবে উপর থেকে অবগতি হয় সেইভাবে তিনি বললেন তিনি একজন মানুষ। ডেকে এনে বললেন যে হবে না, বাড়িতেই মসজিদেই সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা ফালাম ইজবুহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। কোন মানুষ যদি আজান শুনতে পায়, ও যদি সালাত আদায় করতে মসজিদে না আসে, তাহলে তার সালাত হবে না জরুরি কারণ ছাড়া। স্বাভাবিকভাবে যদি মানুষ বাড়িতে সালাত আদায় করে নেয় তাহলে তার সালাত হবে না। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমাদের কাছে জামাতে সালাত আদায় করার তেমন গুরুত্ব নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কুমতুম ফিল মসজিদ ফানুদিয়া বিস-সালাহ ফালা ইয়াখরুজু আহাদুকুম হাত্তা ইউসাল্লি। তোমাদের কোনো মানুষ যদি মসজিদে থাকে, আজান হয়ে যায়, সে যেন সালাত আদায় করে বাইরে না যায়। যদি সালাত আদায়ের আগে আজান হওয়ার সাথে সাথে বাইরে যায়, কথা বলছিল, গল্প করছিল, এবার আজান শুরু হয়ে গেছে বা আজানের টাইম হয়ে গেছে, তখন দেখবেন ও একটা কাজ সামনে নিয়ে বের হয়ে চলে গেল, তোমরা ধরে নিয়ে মুনাফিক। দেখবেন স্বাভাবিক বৈশিষ্ট্যে আজানের আগে সরে যাওয়ার, কেটে যাওয়ার পদ্ধতি প্রস্তুতি নেই, বা আজান হবে বা হচ্ছে এরকম সময়ে মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুনাফিক। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, এইটা জরুরি। এ কথাই ঠিক যে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, মসজিদে আসতে হবে, নেকি বেশি পাওয়া যাবে। এমন কি কোনো কারণ আছে যার কারণে মসজিদে না আসলেও চলবে? আছে, এমন কিছু কারণ আছে যে কারণে মসজিদে না আসলেও চলবে, তবে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, পৃথিবীর যেখানেই থাক না কেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদবিন। যে কোনো গ্রামে, যে কোনো মাঠে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, যে কোনো স্থানে, যে কোনো গ্রামে, যে কোনো মাঠে 3 জন একসাথে আছে।
ওয়ালা ইউকামু ফীহিস সালাহ, তারা জামাতে সালাত আদায় করে না, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহি শয়তান, তাহলে বুঝতে হবে শয়তান তাদের উপরে জয়ী হয়েছে, তারা শয়তানের কথা অনুযায়ী চলছে, তাহলে বুঝতে হবে শয়তান তাদের উপরে জয়ী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, যে একাই থাকে তাকে শয়তান বাঘ ধরে খেয়ে নেয়। যদিও এই হাদিসের শেষ বাক্যটাই অনেকে বলতে চেয়েছে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন বলতে আমি আর আপনি যেটা বুঝেছি সেটা নয়। জামাতবদ্ধ জীবনযাপন বলতে হকের উপরে থাকা একজন হলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আল জামাতু মা তুওয়াফিকুল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহাদাক, জামাত হচ্ছে ওটাই যেটা হকের উপরে আছে, তুমি যদি একাই হয় তবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন একাই এক জামাত, অথচ একটাই মানুষ। হকের উপরে থাকাটাই হচ্ছে জামাত। অনেকেই একসাথে আছি, সবাই ভুল পথে আছি, রাসূলের পদ্ধতিতে নেই, তবু আমরা জামাতবদ্ধ জীবন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত জামাতের উপরে আছে, এই কথা ঠিক নয়, এ হাদিস গ্রহণীয় নয়। আর এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, এইটা জরুরি। সে মাঠে থাক আর বাড়িতে থাক আর পৃথিবীর যেখানেই থাক, তিনজন যদি থাকে, দুইজন যদি থাকে, তাহলে আজান দিয়ে একামত দিয়ে একসাথে সালাত আদায় করতে হবে। যদি মসজিদে যাওয়ার কোনো পরিবেশ না থাকে, তাহলে আহাল পরিবার ছেলে মেয়ে নিয়ে জামাতে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। ইচ্ছা মতো ও এক ঘরে এ এক ঘরে সালাত আদায় করে নিল, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, তুমি যে আমাকে বলতে গেছিলা যে আমার বাড়িতে একটু 2 রাকাত সালাত আদায় করে দিবেন, আপনি গিয়ে একটা সালাতের জায়গা নির্ধারণ করে দিবেন। তো আল্লাহ রাসূল গেলেন, তখন সকাল 8টা-9টা এরকম সময়। তো তারা বলছে আগে একটু নাস্তা পানি করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, সেই জায়গাটা কোথায়? আইনা তুরিদান তুসাল্লিয়ে, তুমি কোথায় চাচ্ছ সালাত আদায় করার, সেই জায়গা আগে দেখাও। তো বললো যে এই জায়গাটাই। আল্লাহ রাসূল আগে দাঁড়ালেন, আমি আর আমার ছোট ভাই পিছে দাঁড়ালাম, আর আমার দাদি আমাদের পিছনে একাই দাঁড়ালেন। তার মানে মহিলাদের জামাত পুরুষের সাথে হবে না, একাই হলেও। মা হলেও সাথে দাঁড়াতে পাবে না, স্ত্রী হলেও সাথে দাঁড়াতে পাবে না, পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মহিলা একসাথে দাঁড়াতে পাবে না। তার প্রমাণে বুখারী মুসলিমের এই হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিস বুখারী মুসলিম থেকে পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো রাসূল নফল সালাত বাড়িতে গিয়ে একটা জায়গা নির্ধারণ করে জামাতবদ্ধ করছে। এই কোথায় সালাত আদায় করতে হবে, আগে খাওয়া দাওয়া করেন না, আগে কাজ। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে কাজ আগে, খাওয়া পরে, নাস্তা পানি পরে। যে কারণে আপনার বাড়িতে আমি গেছি সেটা আগে হতে হবে, তারপরে খাওয়া। কাজের দাম সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে, কাজ আগে, খাওয়া পরে। যদিও সালাতের ব্যাপারে কিছু নিয়ম নেমে আসছে যে এই সময়ে মানুষ জামাতে না গেলেও চলে, তার 2-1টা দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু আল মুআযযিনা ইযা কানাত লাইলাতুন যাতু বারদিন ও মাতার, যখন রাত্রি হতো খুব প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি, যখন খুব ঠান্ডা এবং বৃষ্টির রাত হতো, ফায়াকুল, তখন তিনি মুয়াজ্জিনকে আদেশ করতেন যে মুয়াজ্জিন বলবে, আলা সাল্লু ফির রিহালে, তোমরা বাড়িতে সালাত আদায় করো। আসসালা হায়াল আসসালা হায়াল আল ফালাহ, এই বাক্য দুটা না বলে মুয়াজ্জিন বলবে আলা সাল্লু ফির রিহাল, তোমরা বাড়িতে সালাত আদায় করো। তাহলে বাড়িতে সালাত আদায় করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে। যেখানে কঠোরতা আছে সেখানে অনুমতি আছে, সেটা হলো এটা বৃষ্টির সময়, প্রচণ্ড ঠান্ডার সময়
তাহলে আশঙ্কা থাকলে, সমস্যা থাকলে, আশঙ্কা থাকলে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা ওদিয়া আহাদুকুমুল আশা, যদি তোমাদের কারো সামনে রাতের খাদ্য চলে আসে, ফাবদা বিল আশা, তাহলে আগে খাদ্য খেয়ে নাও। অন্য এক বর্ণনায় এসেছে যে আব্দুল্লাহ ইবনে উমর খাচ্ছেন, তখন জামাত চলছে, উনি কেরাত শুনতে পাচ্ছেন। খাওয়ার যদি সামনে রেডি হয়ে যায় তাহলে খাওয়া আগে, তারপরে সলাত। যদিও বিষয়টি আমাদের কাছে অত প্রযোজ্য গ্রহণীয় নয়, এই জন্য যে আমাদের 3 বার তো খাওয়া আছেই, আরও বেশি আছে। আর তখন খাদ্যের মানই কম ছিল, খাদ্য কম ছিল, ক্ষুধা আছে ভিতরে, তারপরে সলাৎ চলবে জামাতে, তখন ভিতরে একটা দুর্বলতা কাজ করবে, এমনটা যেন না আসে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাওয়া আগে, তারপরে সলাৎ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন যে লা সালাতা বিহাজারাতি তম, খাদ্য উপস্থিত হলে সালাত আদায় করতে হবে না, আগে খাদ্য তারপরে সালাত। ওয়ালা হুয়া ইদাফাহুল আখবাসান, আর যার পেশাব পায়খানার জরুরি প্রয়োজন আছে সে সালাত আদায় করবে না, আগে পেশাব পায়খানার কাজ শেষ করবে, তারপরে সালাত আদায় করবে। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেন তাতে আমরা বুঝতে পারছি যে খাওয়া সামনে চলে আসলে আগে খাওয়া, তারপরে সালাত। তারপরে তিনি যা বললেন তাতে আমরা বুঝলাম যে পেশাব পায়খানা নিয়ে সালাত আদায় করতে হবে না। পেশাব পায়খানা নিয়ে যদি সালাত আদায় করি তাহলে ভিতরে অস্বস্তি কাজ করবে, সালাতের মধ্যে একাগ্রতা থাকবে না। জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে, এর অনেক গুরুত্ব, অনেক নেকি, অনেক কঠোরতা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন কিছু দেখা যায়। আশা যে বিষয়টি আমরা বুঝতে পারছি, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি কোনো সালাতের একামত দেওয়া হয় তাহলে তখন আর কোনো সালাত চলবে না। যেই সালাতের একামত দেওয়া হচ্ছে জামাতের, সেটা আপনারটা ছেড়ে দিয়ে সেইটা আরম্ভ করতে হবে। যদিও মাযহাব মানার কারণে বহু মানুষ ফজরের সালাতে দেখা যাচ্ছে ওইদিকে জামাত চলছে, আরও বারান্দার বাহিরে যে কোনো স্থানে সালাত আদায় করছে, এমন অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই। একটা লোক ফজরের সালাতের পরে ফজরের সুন্নাত পড়ছে, যেটা ছুটে গেছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে সালাতুল ফজর রাকাতান, সালাতুল ফজর রাকাতান, ফজরের সালাত 2 রাকাত, ফজরের সালাত 2 রাকাত, ফজরের সালাত 2 রাকাত। তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, আমি ওই 2 রাকাত পড়ছি যে 2 রাকাত ফজরের ফরজের আগে ছিল না, আমি পড়িনি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। ফজরের সালাতের পরে কোনো সালাত চলবে না এ কথা ঠিক, আসরের সালাতের পরে কোনো সালাত চলবে না এ কথা ঠিক, তবে ফজরের সুন্নাত যদি ছুটে গিয়ে থাকে তাহলে ফরজের পরে পড়ে নিবে এ কথাও ঠিক। ফজরের সুন্নাত যদি ছুটে গিয়ে থাকে তাহলে ফরজের পরে সুন্নাত পড়ে নিবে এ কথাও ঠিক। হাদিস সহিহ, হাদিস মানতে শিখতে হবে। এমনি মানুষের কথা দিয়ে জীবন কাটিয়ে দেওয়া ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। বলছিলাম, যখন ফরজ সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত চলবে না, একমাত্র ফরজ সালাতই আদায় করতে হবে। নিজেরটা ছেড়ে দিয়ে ফরজ সালাত একামত শুরু হয়ে গেছে, সেখানে গিয়ে সালাত আরম্ভ করতে হবে। আগে দাঁড়িয়ে যাওয়া, পরে একামত,
এটা চলবে না। দাঁড়িয়ে রেডি হয়ে যাওয়ার পরে একামত দিচ্ছে, তো একামত কি করবেন? এখন তো একামত ঠান্ডা হয়ে গেছে। একামত মানে মুসল্লিরা দাঁড়াবে, যখন মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, একামত চলছে, একামত শেষ হয়ে যাবে, তখন আল্লাহর নবী মুসল্লিদের সামনাসামনি হয়ে মুখামুখি হয়ে কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলতেন। তো যখন সারিবদ্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে গেল, একামত হয়ে গেছে, তখন ইমামকে মুসল্লির মুখামুখি হয়ে বলতে হবে, প্রাচীরের মতো দাঁড়ান, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আমি শয়তানকে দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চার মতো তোমাদের দুইজনের ফাঁকা দিয়ে ঢুকে যাচ্ছে। এমন একদিন জীবনে পার হয়নি এটা না বলে তিনি সালাত শুরু করে দিয়েছেন। যদিও আমরা হাজারো মসজিদে, প্রায় মসজিদে দেখতে পাচ্ছি যে একামত চলছে আর উনি ওইদিকে মুখ করে আছেন। যখন কাতকামাতি সল্লা বা এরকম পর্যায়ে পৌঁছেছেন, পাগড়িও পেঁচাচ্ছেন, ওদিকে মুসল্লির সাথে কোনো কথা নেই, একামত শেষ হতে না হতে আল্লাহু আকবার। ওইভাবেই চলছে, ওইভাবেই গড়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা নয়। যখন ফরজ সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত চলবে না। আমাকে তো মসজিদে যেতে হবেই, মহিলাদেরকে মসজিদে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরি আদেশ। তবে কোনটা জরুরি, কোনটা ভালো, কোনটা উত্তম বিবরণে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইজাস্তাজানাত ফালা ইয়ামনাউহা, ইন্নাল মারাতা ইজাস্তাজানাত আল মাসাজিদা ফালা ইয়ামনাউহা। কোন মহিলা যদি মসজিদে সালাত আদায় করতে যেতে চায়, তাহলে তার স্বামী, তার কেউ যেন তাকে মসজিদে যেতে বাধা না দেয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউন নিসা আল মাসাজিদা, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। খায়রুন লাহুন্না বুয়ুতুহুন্না, তবে বাড়ি তাদের যে উত্তম, তবে বাড়ি তাদের জন্য উত্তম। একই হাদিস, হাদিস বুখারী মুসলিম। তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তবে বাড়ি তাদের জন্য উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউন নিসা আল মাসাজিদা হুজুজাহুন্না, মহিলাদের যে মসজিদে যাওয়ার একটা হক, অধিকার রয়েছে, অংশ রয়েছে, সেটা থেকে তোমরা তাদেরকে বাধা দিও না, তোমরা তাদেরকে মসজিদে যেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুস সুফুফির রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষের কাতার প্রথমটা সবচেয়ে উত্তম আর শেষেরটা সবচেয়ে খারাপ। ও খায়রুস সুফুফিন নিসায়ে আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, আর মহিলাদের প্রথম কাতারটা সবচেয়ে খারাপ আর শেষেরটা সবচেয়ে ভালো। হাদিস বুখারী মুসলিম। বলেন তো এর রহস্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, পুরুষদের প্রথম কাতার সবচেয়ে উত্তম আর ওদের শেষ কাতার সবচেয়ে খারাপ। মহিলাদের প্রথম কাতার মহিলাদের শেষ কাতার সবচেয়ে উত্তম আর প্রথম কাতার সবচেয়ে খারাপ। কেন? পুরুষের কাতার যখন শেষ হবে তখন মহিলাদের কাতার শুরু হবে। ওদের যদি একটু চুরিও বেজে ওঠে তখন আপনার সালাতের স্বাভাবিক ব্যাঘাত ঘটতে পারে। মসজিদে আসবে এই কথা ঠিক, মসজিদে উপস্থিত হতো মহিলারা। কত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর বিষয়টি এইভাবে বললেন। তাহলে ওই মসজিদে পুরুষের কাতার শেষ হলেই মহিলারা দাঁড়াতো, যা অত্র হাদিসে স্পষ্ট বোঝা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম লা ইয়াসমাউ বুকা সাবিয়ে, আল্লাহ রাসূল ইমামতি করতেন, করতে করতে বাচ্চার কান্না শুনতে পাচ্ছেন। তো ফায়ুখাফেফা মাখাফাতান তুফতান উম্মুহু, তার মা বিপদে পড়ে যাক এটা যেন না হয়, তাই তিনি লম্বা কেরাত করছিলেন। যেমন বাচ্চার কান্না শুনতে পেলেন তখন কেরাতটা হালকা করে দিলেন, তাড়াহুড়া করে এখন সালাম ফিরে দিবেন, যাতে করে মা বাচ্চা নিয়ে বিপদে না পড়ে। হাদিস বুখারী মুসলিম। এই সব হাদিসগুলি দিয়ে আমি দেখাচ্ছি মহিলাদের মসজিদে আসা, বিশেষভাবে জুমার দিন আসা উত্তম, তবে 5 ওয়াক্ত সালাত বাড়িতে উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনা আন্না রাজুলুন আহালাহু আন ইয়াতুল মাসাজিদা, কোন মানুষ যেন তার স্ত্রীকে মসজিদে আসতে নিষেধ না করে, কোন মানুষ যেন তার স্ত্রীকে মসজিদে আসতে নিষেধ না করে। তখন বেলাল ইবনে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে বেলাল বলতে ওই বেলাল হাবশি নয় যিনি আজান দিতেন, এই বেলাল হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ছেলে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নামা নামনাহুন্না, আমি মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করব। তখন কাল আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ওয়াহাদাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলু হাজা, আমি বলছি আল্লাহর নবী মহিলাদেরকে মসজিদে আসতে বলেছেন আর তুমি নিষেধ করো, মানে আমি বলছি আল্লাহ রাসূলের কথা আর তুমি বলছো তোমার কথা। ফামা কাল্লামু হাত্তা মাতা, সেদিন থেকে আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেননি। হাদিস মুসলিম। কি বুঝালাম? ছেলে বলছে স্ত্রীকে মসজিদে যেতে দিব না, তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি বলছি নবী বলেছেন আর তুমি বলছো আমি বলেছি। আমি বলছি নবী বলেছেন মসজিদে যেতে আর তুমি বলছো আমি যেতে দেব না। তোমার সাথে আমি কথাই বলবো না, এটা শরীয়তের ব্যাপার, তোমার সাথে আমার কোনো কথাই নেই। মরা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর ছেলের সাথে আর কোনোদিন কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল মারআতি আফজালু ফি বাইতিহা, সলাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সলাতিহা ফি হুজরাতিহা, মহিলাদের বাড়িতে ঘরে সলাত আদায় করা উত্তম বারান্দায় সলাত আদায় করার চেয়ে। ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফজালু মিন সলাতিহা মিন বাইতিহা, মহিলাদের ঘরে সলাত আদায় করার চেয়ে ঘরের মধ্যে একটা ছোট ঘেরা জায়গায় সলাত আদায় করা উত্তম। এবার এ হাদিস সহিহ। মহিলাদের সলাত বারান্দার চেয়ে ঘরে উত্তম, ঘরের মধ্যে একটা ছোট ঘরে উত্তম স্বাভাবিক ঘরের চেয়ে। আরেকটা উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজা জাওয়াতিল খুদুরে এলাল মুসাল্লা, আল্লাহর নবী আমাদেরকে ঋতুবতী মহিলাদেরকে যুবতী মেয়েদেরকে জোরালোভাবে আদেশ করেছেন যে সকলকে ঈদের মাঠে যেতে হবে। ইয়াসাদনাল জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তারা মুসলমানদের বক্তব্যে ইমাম বক্তব্য দিবেন সেই বক্তব্য শোনার জন্য উপস্থিত হবে। এই ঘোষণা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আমরা বললাম আল্লাহ রাসূল ইহদানা লাইসা লাহা মিন জিলবাব, আমাদের কিছু কিছু মহিলা আছে যার চাদর নাই, যেই চাদর গায়ে মসজিদে যেতে পারে। তখন আল্লাহর নবী বললেন, লেতুলবে সামিন সাহেবে তামিন জিলবাবা মিন জিলবাবেহা, অবশ্যই সে যেন তার বোনকে চাদর দিয়ে দেয়, সে আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। হাদিস বুখারী মুসলিম। এক সময় মানুষের জামা কাপড় পরে আত্মীয় স্বজনের বাড়ি যেত, এখন আর মানুষের সেই দিন নেই। এখন মানুষের শত শত জামা কাপড়,
স্বাদ করে কোনো বন্ধুর জামা গায়ে দিয়ে দেখে, এটা হলো তার স্বাদ, প্রয়োজনে গায়ে দিয়েছে এমনটা কথা নয়। ওই সময় উপযুক্ত কাপড় ছিল না। যখন আল্লাহর নবী জোরালো আদেশ দিলেন যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে, যুবতীরাও যাবে, তখন তারা বলল আমাদের অনেকেরই চাদর নেই, তাহলে আমরা মাঠে কিভাবে যাব সালাত আদায় করতে? তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে আর একজন তাকে পরাবে, মানে কাপড় ধার নিয়ে ঈদের মাঠে যেতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার সব হাদিসের সমন্বয় কি হবে? সব হাদিসের সমন্বয় হলো যে 5 ওয়াক্ত সালাত বাড়িতে উত্তম, জুমা সালাত মসজিদে উত্তম, আর ঈদের সালাত যেতে বাধ্য, ওখানে আপোষ নেই, ওখানে উত্তম অনুত্তম নেই। ঈদের সালাতে মহিলাদেরকে যেতে হবে, যেতে বাধ্য। জুমার দিন আসা ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। সব হাদিসের সমন্বয় এইটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায়ের বিবরণ। তাতে বলছিলাম মহিলাদেরকেও মসজিদে আসতে হবে। রাসূলের যুগে মহিলারা মসজিদে যেত, বিভিন্ন কারণে জামাতবদ্ধ নেকি পাওয়ার আশায়। সাথে সাথে বিভিন্ন মসজিদে দিন ধর্মের আলোচনা হয়ে থাকে, বিশেষভাবে জুমা সালাতের আলোচনা হয়ে থাকে। এক সময়ে ঢাকা শহরে কোনো মাঝাবি মসজিদে মহিলাদের দেখা যেত না। এখন প্রায় 13, 14, 15টা, আরও তার চেয়ে বেশি মসজিদে মহিলাদেরকেও দেখা যায়। এক সময়ে তাদের মসজিদে ঢোকা মানে মসজিদ অপবিত্র হয়ে যাবে, এখন সেটা কেটে গেছে। হয়তো বিবরণ মানুষ যদি আরো শক্তভাবে জাতির সামনে পেশ করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাগুলি জাতির সামনে আসবে, জাতি তখন সহজে বিচার করতে পারবে যে কি আমাদের করা লাগবে। কিন্তু তাদের সামনে আমরা পেশই করলাম না, তারা যেভাবে জানলো মানুষের মুখে সেভাবে দুনিয়া থেকে চলে গেল, বিবেচনা করার সুযোগ হলো না যে আসলে রাসূল বলেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ব্যাপারে, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে, জুমার ব্যাপারে, ঈদের সালাতের ব্যাপারে এইভাবে বলেছেন। বিষয় যে আমরা জামাতবদ্ধ সালাত আদায় করার বিষয়টি বুঝতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত যে সালাত, যার ব্যাপারে কোনো আপোষ নেই। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরুরি, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই, সেটা হলো সালাত। আমি যেটুকু বুঝেছি কোরআন হাদিস ভাঙাচোরা, তাতে আমি হিসাব জাতির সামনে পেশ করছি এইভাবে যে মানুষের জীবনে সালাতের চেয়ে জরুরি আর কোন কাজ পৃথিবীতে আছে, এইটা কোরআন হাদিসের হিসাবে আসে না। তারপরে যেটা বলেছি সেটা হলো মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা, মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, মানুষের জীবনে জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসা। সেখানে বসলে ফেঁসে যাবে, যা ইবাদত বন্দেগী করেছে সব হারিয়ে যাবে, মানে বৈঠকটা বদনাম দিয়ে ঘেরা। আপনি দেখেন সালাতের পরে একটু আগিয়ে যান, দেখবেন চায়ের স্টলে সবাই কে যে কার কি কথা বলছে তার কোনো হিসাব নাই। হুজুরে যে কি বলছেন সেটার হিসাব নাই, এই কোন হুজুরে কি বলল রে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে জাতির সামনে কথা বলছি। আমি আপনাকে কোনোদিন ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়েছি তা আমার মনে বলে না, আর আমি কোনোদিন নরম করে কথা বলেছি এটা আমার ঘটেনি। আমার দেহে সংস্থাকালীন আমি নরম করে কথা বলবো এরকম আমার প্রয়োজন নেই। রুজির তাড়নায় আমি দাওয়াত দিতে আসি, এইটা আমার প্রয়োজন হয়নি। দাওয়াতি কাজ জিম্মেদারি বলে দাওয়াত দিতে আসি, এটা আমি ভেবেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গেজাবহু, রাগ তার বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত, কান্ন মনোজোর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদ করলাম, এই অনুবাদ জাতি বিবেচনা করুক, তাই বলেছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ হবে না। হাজারো হুজুর দিক কণ্ঠস্বরে জায়েজ বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহ সংস্থাকালীন তা বলবো না। এই হাদিসের অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনি একটা এরকম বক্তব্য দিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বক্তব্য দিবা যখন তখন কণ্ঠস্বরে দাও, তাহলে তো হয়ে গেল।
তাহলে তো এত কিছু বলার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের এটা গতি। রুজির হিসাব করে আলেম ওলামাকে দিন প্রচার করতে হবে এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রুজি তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত হয়েছে। আমি করোনায় মারা যাব কি না এটা আমার নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার নির্ধারণ হয়েছে আমি করোনায় মারা যাব কিনা। পৃথিবীর কোনো মাধ্যম করোনা ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো মাধ্যম সেদিন যদি লিখা হয়ে থাকে। তবে একটা মাধ্যম আছে, দোয়া করলে তাকদির পরিবর্তন হয়ে যায়। লাইরুদ্দুল কাজা ইল্লাত তাকদির ইল্লাত দোয়া, মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। বিশেষভাবে জামাতবদ্ধ সালাত আদায়ের চেষ্টা করবেন। যে কোনো মূল্যে রাসূলের সুন্নাত পালন হবে, বেশি নেকি হবে, আর নিজের ভিতরে একটা ফুর্তি ভালোবাসা আসবে। ইবাদতের উপর আপনি আগ্রহী হয়ে যাবেন। আর যদি বাড়িতে থাকেন তাহলে অলসতা ধরতে ধরতে সবসময় শয়তানের অনুসরণ করা হবে, তখন মুনাফিক ভিতরের উপরে চেপে যাবে। আপনি জামাতবদ্ধ সালাত আদায়ের চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আল্লাহ। এরপরে বলছি, আল্লাহ এই মসজিদের যত মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন, যারা এই মসজিদকে ভালোবাসত, সাথে সাথে এলাকার যত লোকজন চলে গেছে, যত মুরব্বীর মানুষ চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তো পারো, এটা করতে পারো, তুমি এটা করো। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। যারা বাড়িতেও হাসপাতালে অসুস্থ আছে, তুমি তাদের আরোগ্য দান করো। বলছি আল্লাহ, আমি একজন সাধারণ খাকসার মানুষ, দিন রাত বলছি, কোনো সময় আপনি আমার কথাকে ভারী মনে করবেন না। আপনি আমার খুব কাছের মানুষ। কোনো কথা যদি আপনি আপত্তিকর মনে করেন আমাকে না বলেই, তাহলে আমি কষ্ট পাব। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, সেটাই জামিয়া সালাফি। যে কোনো মূল্যে আমার হাতে টাকা নাই এ কথা সত্য, জামিয়া সালাফে গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আমি একজন ফকির মানুষ, ভিক্ষা চাই এ কথাই সত্য। এরপরও জামিয়া সালাফিয়া তৈরি হবে এ কথা সত্য, ইনশাল্লাহ হবে। কয়দিন পরে আপনার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা, সে প্রতিষ্ঠানটা গড়বে প্রায় 50 বিঘা জমির উপরে। শতাব্দীর পর শতাব্দী যারা সঠিক আকদের মানুষ, তারা এই জামিয়া সালাফিয়া ভোগ করবে। তারা দিন সেখানে প্রচার করবে, প্রচারের ব্যবস্থা করবে। বিশাল ভূখণ্ডের উপরে এই জামিয়া সালাফিয়া প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। বাইতুল হাম জামি মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেটা, সেটা এখন 3 তলার কাজ আরম্ভ হয়েছে। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটার জমি বরাদ্দ হতে এখনো কিছু বাকি আছে। এই মসজিদ তৈরি হবে প্রায় 200 শতক জমির উপরে ইনশাআল্লাহ, যেখানে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি চিন্তা করিয়েন না যেটা হবে কিভাবে। এইটা যেন আমিও ভোগ করি না, আপনাকে ভোগ করতে আমি নিষেধ করছি। যে কেমনে হবে বললে তো তাহলে আল্লাহর শক্তিকে খাটো করা হলো। কেমনে হবে এই কথা বলতে হবে না, বলতে হবে আল্লাহ তুমি ব্যবস্থা করো। আমার কাছে কিছুই নাই, তবু আমি বলছি। এক মাসে প্রায় 20 লক্ষ বেতন লাগে। এক মাসের বেতন যদি আমি রেডি করি, তাহলে আমার বাকি জীবন কাজ করতে হবে মরা পর্যন্ত, তাহলে এক মাসের হবে। তারপরে তো আমি বলছি যে ব্যবস্থা আল্লাহ করে দেবে, হচ্ছে তো। 3,850 জন ছেলে মেয়ে, 500 জন অসহায়, 200 জন এতিম, তার তো আহার হচ্ছে, তারা তো আছে, পড়াশোনা করছে। কাজে নিরাশার কিছু নেই। আমার অনুরোধ রক্ষা করবেন, আমার বিনীত অনুরোধ, কোনো সময় আমার কথাকে খাটো চোখে দেখবেন না, আর একটু খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি আপনাকে টাকা দিতে বাধ্য করিনি, তবে আমি আপনাকে বলতে চাই যে আপনার টাকা ছাড়াই জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, এটা আমি চাই না। আপনারও 10 টাকা সেখানে থাক। 10 টাকা মানে 10 টাকা কথা নয়, 10 টাকা মানে 10 লক্ষ টাকা, 10,000 টাকা, এটা থাক। এটা আমার ঐকান্তিক ইচ্ছা। কেন? এই সঠিক আকীদার প্রতিষ্ঠানের ব্যাপারে আমার একটা জোরালো দাবি থাকে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10টা টাকা দান করলে আমারও জান্নাত হতে পারে। তার রহমতের অভাব নেই। আমি পরকাল রাসায়ে দানটা করেছি।
পথ খোলা থাকলো জাতির সামনে। জাতি যদি একটু সংকীর্ণ না হয়ে একটু প্রশস্ত হয়, মনটা বড় করে, তাহলে জান্নাতের পথ খুলে যাবে। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। আপনাদের সঠিক পথের জায়গায় এগুলি। সম্মানিত দিনী ভাই বোন, একটু অন্তর থেকে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জামিয়া সালাফেকে কবুল করেন। ওর অন্তর্গত যত প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফে অন্তর্গত বড় প্রতিষ্ঠান আছে আপনার মাসিকাল ইতেশাম পত্রিকা। প্রত্যেকটা ভাই, আমি যখন বলি তখন 10 টাকা হোক 20 টাকা হোক, বের হওয়ার সময় একটা পত্রিকা নিয়ে যাবেন হাতে করে। 20 টাকাতে আপনার কত ক্ষতি হতে পারে। ও 10 টাকা নেই আর 20 টাকা নেই, একটা পত্রিকা নিয়ে যাবেন, আপনার বোনের জন্য একটা নিয়ে যাবেন। এতে জামিয়া সালাফে কত উপকৃত হবে সেটা আপনাকে হিসাব দিতে আমি পারি না। 10 জন খালি মুফতি আছে বড় বড় এদেশের আলেম ওলামা, যারা 30,000 করে মাসে বেতন। 10 জন খালি মুফতি আছে মাসিকাল ইতেশামের পিছনে। 15-16 জন কর্মচারী আছে, ওর পিছনে একটা প্রেস আছে, ওর পিছনে আরো কত কি আছে। জামিয়া সালাফের অধীনে আছে অনলাইন আল ইতেশাম টিভি। জামিয়া সালাফের পিছনে আছে অসহায় মানুষের পিছনে দাঁড়ানো, যার জন্য আছে এখন ফ্রি অক্সিজেন বিতরণ। যে এর জন্য দোয়া করবেন না তো কোথায় দোয়া করবেন? নিজের জন্য করেন, জাতির জন্য করেন, যা আহলে হাদিসের জন্য করেন। বিশেষভাবে বলেন, আল্লাহ তুমি আমাদের এই দেশকে করোনা মুক্ত করো। করোনা মুক্তকে আমরা বালা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তুমি বালাকে দূরে করে দাও। যে এলাকাতে মানুষজন থাকে না সে এলাকাতে তুমি বালা মুসিবত নিয়ে যাও। আমরা অন্তর থেকে জুমার খুতবার সময় তোমাকে বলছি, করোনার মতো বালা মুসিবত বিপদকে তুমি আমাদের থেকে দূরে করে দাও। দেশকে, জাতিকে, জনগণকে তুমি করোনা মুক্ত করো। তুমি সব কিছু করতে পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি ক্ষমতাধর, ফাআলুল লিমা ইউরিদ। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। জুমার খুতবায় তোমার দরবারে জোরালোভাবে জানাচ্ছি, তুমি আমাদের এই কথা কবুল করো। তুমি আমাদের এই দেশকে করোনা মুক্ত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।